বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। ফের সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা, যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। আগামী সপ্তাহেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে। তবে মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ থেকে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। চলতি সেপ্টেম্বর মাসের শেষের দিকেই বঙ্গোপসাগরে ফের দুর্যোগের ঘটা। বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ভাগে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে একাধিক জেলা লণ্ডভণ্ড হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং প্রচণ্ড ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর। সেপ্টেম্বর মাসের শেষের দিকে অর্থাৎ 25, 26 অথবা 27 অর্থাৎ বৃহস্পতি, শুক্রবার, শনিবারের দিকে একটি ঘূর্ণিঝড় তৈরির প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে, যে কারণে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। আসবে এই ঘূর্ণিঝড়ের আপডেটে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে এবং এই ঘূর্ণিঝড়ের মুখ কোন দিকে থাকতে পারে এবং কি আপডেট পাওয়া যাচ্ছে, সমস্ত বিস্তারিত জানাবো। তার আগে জানিয়ে দেবো আজ শনিবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির দাপট চলবে এবং আগামীকাল রবিবার থেকে বৃষ্টি বাড়বে। সেই কোন কোন জেলাগুলিতে আগামীকাল থেকেও ভারী বৃষ্টি হবে সবই বিস্তারিত জানাবো এই আপডেটের মধ্যেই। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এদিকে আমরা চলে আসলাম এই মুহূর্তে মেঘমালাতে। দেখব যে আজকে দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া। এই মুহূর্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম সমস্ত জেলাতেই আকাশ মেঘাচ্ছন্ন। বাংলাদেশে ঢাকা, রাজশাহী, রংপুর থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ সমস্ত বিভাগগুলিতে রয়েছে মেঘাচ্ছন্ন আকাশ। আর মাত্র কিছুক্ষণের মধ্যেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। ব্যাপক আকাশ কালো করে প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার, কুচবিহারের দিকেও মেঘাচ্ছন্ন আকাশ। দার্জিলিং, কালিম্পং, মালদহ জেলা, উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই এই মুহূর্তে মেঘাচ্ছন্ন। তবে কোন কোন জেলাগুলিতে আজ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা চলে আসলাম এই মুহূর্তে সরাসরি বৃষ্টি বজ্র মোড়ে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তের যা পরিস্থিতি, তাতে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। আগামীকাল রবিবার এবং সোমবার, মঙ্গলবারও চলবে ভারী বৃষ্টি। এর ফলে পুজোর আগে ফের একবার ভাসতে পারে বিভিন্ন জেলা। কোন কোন জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং কোন কোন জেলাগুলি ভাসতে পারে আগামী দিনে জানাবো। কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে। আজ কলকাতা, এদিকে দক্ষিণ 24 পরগনা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এইসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা। কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া এবং তমলুক এইসব অংশ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ হলদিয়া থেকে শুরু করে উপকূলবর্তী জেলাগুলি কাথি, দীঘা, নামখানা, ফ্রেজারগঞ্জ এবং গঙ্গাসাগর, হলদিবাড়ি এসব এলাকায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে খড়গপুর, বালিচক, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাতে কিন্তু আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এদিকে ঝাড়গ্রাম জেলাতেও রয়েছে আজ ভারী বৃষ্টিপাতের সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা। এদিকে কতুলপুর, বিষ্ণুপুর, হুগলি জেলা, আরামবাগ, পূর্ব বর্ধমান জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বাঁকুড়া এবং পুরুলিয়া সহ পশ্চিম বর্ধমানের দিকে অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতেও আজ ভারী বৃষ্টির সাথে বিক্ষিপ্তভাবে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এদিকে বীরভূম জেলাতে আজ বৃষ্টির দাপট একটু বেশি বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সিউড়ি এবং রামপুরহাট, বোলপুর এদিকে আজ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। আসানসোল, চিত্তরঞ্জন এসব অংশেও ভারী বৃষ্টি চলতে পারে। এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এইসব অংশে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে আজ। নদিয়া, উত্তর 24 পরগনা জেলাতেও রয়েছে আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ ছাড়াও এদিকে বাংলাদেশের মেহেরপুর, রাজশাহী বিভাগ, বরিশাল, খুলনা, কুমিল্লা, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এসব অংশে আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে। ওদিকে ময়মনসিংহ, রংপুর, সিলেট বিভাগ এসব এলাকাতেও আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও থাকবে বৃষ্টির সম্ভাবনা। শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা, মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুর এইসব অংশেও আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং, কালিম্পংয়ের দিকে আজ বৃষ্টি কিছুটা মাঝারি থেকে ভারী হতে পারে।
এবং সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। তবে আগামীকাল রবিবার থেকেই বৃষ্টি বাড়বে। আজ মধ্যরাতেও রয়েছে বৃষ্টির দুর্যোগ। ভারী বৃষ্টির দুর্যোগ চলবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। উত্তরবঙ্গের মালদহ জেলা, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদহ জেলাতে আজ মধ্যরাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশের রংপুর, রাজশাহী বিভাগ, কালাই এবং ময়মনসিংহ বিভাগের দিকেও আজ এবং সিলেট বিভাগের দিকেও আজ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে আজ মধ্যরাতে ভারী বৃষ্টির দুর্যোগ চলতে পারে। রবিবার আগামীকাল রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল সকাল থেকেই মোটামুটি একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় এবং উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল সকাল থেকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে। এদিকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, দীঘা এবং কাথি সহ সুন্দরবন এলাকা এবং দক্ষিণ 24 পরগনা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কলকাতার কিছু এলাকাতে হালকা মাঝারি বৃষ্টি বা ভারী বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনা জেলাতেও আগামীকাল রবিবার সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে, বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি। এবং রবিবার সকালের দিকে ভারী বৃষ্টি চলবে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা এবং কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এইসব অংশে ভারী বৃষ্টির সাথে ব্যাপক দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। ময়মনসিংহ, সিলেট বিভাগেও রয়েছে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল রবিবার সকালের দিকে। তবে দুপুরের পর থেকে দুর্যোগ ঘনাবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও। অর্থাৎ আগামীকাল রবিবার ভারী বৃষ্টি চলবে কলকাতা এবং উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলা এইসব জেলাগুলিতে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকছে। এদিকে পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বালিচক, তমলুক, হাওড়া, কোলাঘাট, এদিকে উলুবেড়িয়া, পাশাপাশি খড়গপুর, বেলদা, ঝাড়গ্রাম জেলা, গোপীবল্লভপুর, চাকুলিয়া এসব অংশে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে ঝাড়গ্রাম জেলাতে আগামীকাল। পাশাপাশি এদিকে খত্রা, বিষ্ণুপুর, বাঁকুড়া জেলা, পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলাতেও আগামীকাল ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে। পূর্ব বর্ধমান জেলা এবং হুগলি জেলা এসব অংশ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি এদিকে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, এদিকে বীরভূম জেলায় সিউড়ি থেকে শুরু করে এসব এলাকাতেও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। মুর্শিদাবাদ জেলাতেও রয়েছে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এসব অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল রবিবার। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি কিন্তু একটা দুর্যোগ চলবে। বাংলাদেশের এই উপকূলবর্তী এলাকাগুলিতে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল চট্টগ্রাম বিভাগ, মহেশখালী এবং টেকনাফের দিকে। পাশাপাশি বরিশাল, খুলনা, কলাপাড়ার দিকেও হালকা মাঝারি বৃষ্টির সাথে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর এসব অংশ আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এসব এলাকাও হালকা ছিটেফোঁটা বৃষ্টি হবে। শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, হালকা বৃষ্টি হতে পারে। সোমবার 22শে সেপ্টেম্বর থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এর ফলে কিন্তু ফের একবার জলমগ্ন হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলি। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন টানা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা এবং উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা, এদিকে পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পাশাপাশি ঝাড়গ্রাম জেলা, পূর্ব পশ্চিম বর্ধমান সহ এদিকে বীরভূমের দিকেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুধুমাত্র বীরভূম আর মুর্শিদাবাদ বাদে বাকি সব জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবার 22শে সেপ্টেম্বর। অর্থাৎ লাগাতার বৃষ্টির ফলে কিন্তু একবার পুজোর আগেই ভাসতে পারে একাধিক জেলা। এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যে ঘূর্ণাবর্তের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলার জেলাগুলিতে। সেক্ষেত্রে সকাল থেকে ভ্যাপসা একটা গরম কিন্তু বিরাজ করছে। তবে এই ঘূর্ণাবর্ত থেকেই তৈরি হতে পারে নিম্নচাপ। সেই নিম্নচাপের প্রভাব কিন্তু সেই নিম্নচাপের ফলে ঘূর্ণিঝড়ের একটা সম্ভাবনা থাকবে বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম ভাগে। এর ফলে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। এই ঘূর্ণিঝড় যদি তৈরি হয়ে যায় তাহলে কিন্তু একটা পুজোর মুখে একটা দুর্যোগ ঘনাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ পশ্চিম ভাগে যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে, সেই ঘূর্ণিঝড়টি বর্তমানে এর অভিমুখ আছে এবং ওই উড়িষ্যার দিকে।
উড়িষ্যা বিশাখাপত্তনম এই অংশে মোটামুটি উপকূলবর্তী এলাকার দিকে। সেই ক্ষেত্রে এই ঘূর্ণিঝড়ের কতটা দাপট লক্ষ্য করা যাবে বা কতটা গতিবেগে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে, কোন কোন জেলাগুলিতে আছড়ে পড়বে এবং এর ফলে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এর ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কতটা প্রভাব পড়বে এ বিষয়ে এখনও যদিও বা আবহাওয়া দপ্তর থেকে কোনো লেটেস্ট আপডেট পাওয়া যায়নি। তবে এই ঘূর্ণিঝড় যদি উড়িষ্যাতেও আছড়ে পড়ে তবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবেই, কারণ এই ঘূর্ণিঝড়ের একটা যে ঝাপটা তা কিন্তু সোজা এসে প্রায় কলকাতা সহ উপকূলবর্তী এলাকাগুলিতে পড়ছে। সেই ক্ষেত্রে কিন্তু একটা ভালো দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবার সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও। এর কিছুটা প্রভাব বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতেও পড়বে। তবে ঘূর্ণিঝড় এর এখনও যেহেতু ঘূর্ণিঝড় তৈরি হয়নি, তবে এর অভিমুখ কোন দিকে থাকবে, কোথায় আছড়ে পড়বে সে বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো পরবর্তী আপডেটে। কি আসছে আপডেট, আবহাওয়া দপ্তর কী বলছে সব কিছুই জানাবো বিস্তারিত। ততক্ষণ ভালো থাকবেন।